বজায় রাখতে পারে। আমরা যারা ছাত্র সমাজ আছে তারাও যেন নির্ভয়ে আমরা কিন্তু বিশাল করে নামগার মধ্যেই একটা খুব এবং শিক্ষক মূল উৎকণ্ঠার মধ্যে আছে। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ NSY এর পক্ষ থেকে এই বিশালগড় জেলা NSY এর উদ্যোগে বিশালগড় থানার যিনি বড়বাবু বিজয়বাবুর সঙ্গে আমরা এখানে দেখা করতে এসেছি এবং এটা ডেপুটেশনে মিলিত হয়েছি। আপনারা জানেন যে বিগত দুদিন আগে এই বিশালগড়ের মহকুমা হাসপাতালের সামনে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক, ওনার উপর শাসক দল আশ্রিত কিছু সমাজদ্রোহী প্রাণঘাতী আক্রমণ করে। প্রথমে ওনাকে বাইকের ধাক্কায় খুন করার চেষ্টা হয়। পরবর্তী সময় শিক্ষক মহাশয় যখন বাইকের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন, ওনার উপর বেধড়ক মারধর করা হয়। উনি অত্যন্ত আহত হয়েছেন, গভীরভাবে আহত হয়েছেন। আপনারা জানেন এই বিশালগড় হচ্ছে বিশালগড় মহকুমার রাজধানী। বিশালগড়ের মানুষ শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য প্রেমী। কিন্তু আমরা দেখেছি গত 2018 সালের পর থেকে এই বিশালগড়ের মধ্যে ক্রমাগতভাবে একটা সন্ত্রাসী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। 2023 সালের পর থেকে তার প্রকোপ শতগুণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র দাদাদের এলাকা দখলের যেই লড়াই, শাসক দলের গোষ্ঠীকুন্দলের লড়াইয়ের ফলে বর্তমানে এই বিশালগড়ের শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, সুশীল এবং বুদ্ধিজীবী সমাজ, পাশাপাশি সাধারণ মানুষ আজ আতঙ্কিত, ভয়ে তারা ত্রস্ত। এক নীরব ভয়াবহতা বিরাজমান বিশালগড়ের মধ্যে। সেই জায়গায় আমরা কংগ্রেস দলের ছাত্র সংগঠন আজকে বিশালগড় থানার মধ্যে ছুটে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। সেখানে আমরা দাবি জানিয়েছি যারাই এই জঘন্যতম ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন গ্রেফতার করা হয়। বড়বাবু জানিয়েছেন ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, আরেকজনকেও গ্রেফতার করা হয়েছে, তার এখনও উন্মোচন করা হয়নি। তবে আমরা জানিয়েছি যাকে গ্রেফতার করা হয়েছে বিশালগড় থানার মাধ্যমে তার যেন সেখানে পুলিশি রিমান্ড চেয়ে তাকে জেরা করে যারা মুখোশ পরে পর্দার আড়ালে লুকিয়ে আছে তাদেরকে যেন বের করে আনা হয়। এই বিশালগড়ের মধ্যে বর্তমান বিধায়ক এবং যে আগের যুব মোর্চার সভাপতি ছিলেন, ওনাদের লড়াইয়ের ফলে আজকে বিশালগড় অশান্তিপূর্ণ জায়গায় পরিণত হয়েছে। একজন পাটার ভূমিকা পালন করছে, আরেকজন পুতার ভূমিকা পালন করছে। এই পাটা পুতার ঘষাঘষিতে বর্তমানে বিশালগড়ের জনগণ মরিচের ভূমিকা পালন করে যাচ্ছে। তাই বিশালগড়ের সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র সমাজ, শিক্ষিত যুব সমাজ আর আমাদের যে শিক্ষক সমাজ, তাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে আমরা আজকে বিশালগড় থানার দ্বারস্থ হয়েছি এবং আমরা বলেছি আগামী দিনে যদি ওই অপরাধীদের কঠোর শাস্তি প্রদান না করা হয় এবং যারা মুখোশধারী পর্দার আড়ালে লুকিয়ে আছে তাদের যদি বের করে না আনা হয়, তাহলে আমরা NSY এই বিশালগড় থানার সামনে এসে ধর্ণা প্রদর্শন করব। যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা আইনত শাস্তি পাবে আমরা আমাদের আন্দোলন জারি রাখব। বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন অপরাধীদেরকে ছাড়া হবে না, তদন্ত চলছে। আমরা বড়বাবুকে জানিয়েছি আমরা যদি আগামী 48 ঘন্টার মধ্যে কোনো একটা ভালো ফল না পাই তাহলে আমরা পুনরায় এখানে আসব। তবে ডেপুটেশন নয়, আমরা তখন আন্দোলন এবং গণধর্ণায় এই থানার সামনে সেখান থেকে দেওয়া শুরু করব। ধন্যবাদ।